ইটালিয়ান একটা বিমান আমেরিকা থেকে ফ্লাই করছে, আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছে, আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছে, সাগরের মাঝ বরাবর উঁচুতে যখন প্লেনটা, একটু আগে আমাদের আঙ্কেল বলছেন প্লেনের কথা বলছিল, আমার মনে পড়লো এই কথাটা, যখন সাগরের মাঝপথে ওপর বরাবর যাচ্ছেন পাড়ি দিয়ে, হঠাৎ করে প্লেনের ইঞ্জিন অফ হয়ে গেল। পাইলট খুব দুশ্চিন্তা পড়লেন, সঙ্গে সঙ্গে এলান করলেন, যাত্রী দিয়ে গেল যে ডিয়ার প্যাসেঞ্জার, দ্য ইঞ্জিন অফ, প্লিজ প্লিজ প্রে। তখন পাইলট একথা বলছে, তখন তো প্যাসেঞ্জারদের অবস্থা খারাপ, প্রায় 400 যাত্রী, মাথা খারাপ হয়ে যায়। ইঞ্জিন অফ মানে কি, যে কোনো মুহূর্তে সাগরের ভিতরে চলে যাবে, সব তো শেষ। হাওয়া করে কান্নাকাটি শুরু হয়ে গেছে। পাইলট অ্যাসিস্ট্যান্টকে রেখে একটু দরজা খুলে প্যাসেঞ্জারের উদ্দেশ্যে এসে বলল, ডিয়ার প্যাসেঞ্জার, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই, অনলি প্রে টু লর্ড, প্রে টু লর্ড। যাত্রীরা কেঁদো না, শুধুমাত্র প্রার্থনা করো প্রভুর কাছে, মালিকের কাছে। কার কাছে? বড় বড় বিপদ আসলে তখন আমরা আল্লাহ ছাড়া কাউকে চিনি না। কি কথা বলেন? সব শক্তি আমার বগল ভাগ করে হাঁটছে, তাফসীর মাহফিল হতে দেব না, গাজা টেনে বগল ভাগ করে হাঁটছে। যেই পায়ে হোঁচট লাগছে, পড়ে গেছে, কয় আল্লাহ। কি কথা কন? এটাই বাস্তবতা। বিমান যাত্রীরা কেই পাইলটের কথা শুনে হাওয়া করে কাঁদছে, আহারে আর বুঝি মায়ের মুখ দেখা হবে না, কেউ কেউ আহারে আর বিবির সঙ্গে সাক্ষাৎ হবে না, সন্তানের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না, কান্নাকাটি শুরু হয়ে গেছে। পাইলট দেখে একদম লবির পিছনে বিমানের শেষ মাথায় একটি যুবক সিজদায় পড়ে আছে। একটি যুবক, সব ইহুদি খ্রিস্টান ছিল যাত্রী, একটি যুবক মুসলিম সিজদায় পড়ে গেছে। পাইলট আস্তে আস্তে হেঁটে হেঁটে কাছে গেলেন, যুবক কি করে দেখি। কাছে গেলেন, দেখে চোখের পানিতে দাঁত, ওই বিমানের লবি ভিজে যাচ্ছে, চোখের পানি ঝরঝর করে পড়ে। শুনতে পায় প্রভুর কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি বাঁচাও। প্রার্থনা মালিকের কাছে করে, অনেকক্ষণ কাঁদতেছে। পাইলট দৃশ্য দেখে সব বুঝে চলে গেল, তার জায়গা চলে গেল, ওখানে যে বসে চিন্তা করছে। আর যখন হাত দিল সামনে পড়ে, হাত দিয়ে দেখে বাতি জ্বলে উঠেছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, দেখে বাতি আবার জ্বলে উঠেছে, আলহামদুলিল্লাহ। পাইলট অবাক হলেন, এই অবস্থায় হঠাৎ করে কেমন করে চালু হয়ে গেল, মাথায় চিন্তায় কাজ করে না। এরপরে যখন বিমান নামলো রোমে, ইটালির রোমে নামলো, নামার পরে পাইলট গেটের নিচে দাঁড়িয়ে আছে, যাত্রী নেমে যায়। ওই যুবকটি সবার শেষে যখন নামে, পাইলট হ্যান্ডশেক করে যুবকটাকে নিয়ে ভিআইপি লাউঞ্জে চলে গেল। পাইলট তাকে জিজ্ঞেস করে, যুবক এই কঠিন সময় তুমি মেজের পরে পড়েছিলে কেন? কি কাঁদছিলে তুমি অনেক? কেন কাঁদতেছিলি? মাথাটা মাটিতে লাগায় কি বলতেছিলি? আমার যুবক পাইলট, আমি আমার প্রভুর কাছে কেন মাথা নত করেছি তুমি কি জানো? আমার আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, যত বড় বিপদ আসুক না কেন ভেঙে পড়ো না, বরং দুটি কাজ করো, সাহায্য চাও, ইস্তাঈনু, সাহায্য চাও আল্লাহর কাছে। দুটি মাধ্যমে, একটা হলো সবর আর একটা সালাত। সিজদায় পড়ে মহান রবের কাছে ধৈর্যের সাথে সিজদায় পড়ে সাহায্য চাও। সাহায্য আল্লাহর কাছে সিজদায় পড়ে নামাজের মাধ্যমে চাইতে হয়। সেই কারণে কঠিন মুসিবত দেখলাম, যে কোনো মুহূর্তে বিমানটা সাগরের ভিতরে চলে যাবে, বাঁচানোর কেউ নাই। এই সময় কোনো ব্যক্তি নাই, সমতাধর কেউ নাই, রাজা বাচ্চা কেউ নাই, আছে নাকি ভাই? কঠিন মুহূর্তে বাঁচানোর ক্ষমতা কার আছে নাকি ভাই?